ভারতের হাই কমিশনার আছে তাকে তলব করেছে যে তোমার দেশে তুমি নিরাপত্তা দিতে পারো না, আমাদের রাষ্ট্রদূত ওখানে কেন হেনস্থা হবে, পতাকা কেন পুড়বে, তুমি আগে সেই জবাব দেওয়া, এই জন্য তাকে তলব করেছে। তলব করার পরে তিনি বলেছেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে ওই দেশের ওইখানে থাকা 3 জন পুলিশকে সাসপেন্ড করেছে এবং 3 জনকে গ্রেপ্তার করেছে এবং আমি মনে করি আন্তর্জাতিক আদালতে এদের বিচার হবে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, বিশ্ব বরেণ্য নেতা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের বাংলাদেশের জন্য নোবেল বিজয়ী, সেই নোবেল বিজয়ী ইউনূস গতকালকে বলেছে যে এই বাংলাদেশে ওই ভারতের যে সমস্ত অ্যাম্বাসি ছিল, রাষ্ট্রদূত ছিল, তাদের সকলকে বাংলাদেশে এখন তারা থেকে কাজ করবে। অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া এরকম 11টা দেশ তাদেরকে বাংলাদেশে আহ্বান করেছে, তারা বাংলাদেশেরই রাষ্ট্রদূতে বাংলাদেশে সরাসরি বাংলাদেশের লোকদেরকে ভিসা দিবে। পাশাপাশি এই যে আমাদের বাংলাদেশে ভারতের হাই কমিশনার আছে তাকে তলব করেছে যে তোমার দেশে তুমি নিরাপত্তা দিতে পারো না, আমাদের রাষ্ট্রদূত ওখানে কেন হেনস্থা হবে, পতাকা কেন পুড়বে, তুমি আগে সেই জবাব দেওয়া, এই জন্য তাকে তলব করেছে। তলব করার পরে তিনি বলেছেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে ওই দেশের ওইখানে থাকা 3 জন পুলিশকে সাসপেন্ড করেছে এবং 3 জনকে গ্রেপ্তার করেছে এবং আমি মনে করি আন্তর্জাতিক আদালতে এদের বিচার হবে। ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে সমালোচনার ঝড় উঠেছে যে এই আওয়ামী লীগের সরকার প্রেতাত্মা খুনি গণহত্যাকারী শেখ হাসিনাকে ওই ভারতের মোদি এবং এই মমতা এরা বাংলাদেশে ষড়যন্ত্র করে ঢুকাতে চায় বা আবারও ক্ষমতায় আনতে চায়, সেটা হবে না এবং বহির্বিশ্ব এজন্য ভারতের প্রতি ক্ষুব্ধ এবং ভারতের জবাব চাচ্ছে। আবার ভারতেরও অনেক নেতারা তারাও বলতেছে কিভাবে এখানে শেখ হাসিনা থাকে, কেন তাকে নিয়ে এই ষড়যন্ত্র করা হবে, সে খুনি। আমি কয়েকটা লোকের সাক্ষাৎকার দেখেছি যারা রাজনীতিবিদ, তারা এমনকি জনসভায় বলেছে। আপনারা জানেন যে ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী হেমন্ত, উনিও কিন্তু বলেছে যে কিভাবে শেখ হাসিনা এই দেশে থাকে। তাই ও দেশেও ঝড় উঠবে এবং ও দেশের যারা দেশপ্রেমিক আছে এই বিজেপি মমতার কথা শুনবে না, তারাও ওই দেশ থেকে তাড়াতে চাবে এবং তারা স্পষ্টভাবে ওখানে বক্তব্য দিয়েছে শেখ হাসিনাকে সারা বিশ্বে কেউ নিতে চাইলো না, ভারত তুমি কেন নিতে চাও? তাহলে কি তোমার গৃহপালিত পশু ছিল? তাহলে কি তুমি তাকে যেমন খুশি তেমন করতা? তোমার নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশ চালাইছে, বাংলাদেশ দিয়ে তুমি এই সমস্ত আকাম কুকাম করতা? এই প্রশ্ন কিন্তু ওই সমস্ত রাজনৈতিক দলগুলো উঠাইছে। তাই আমি মনে করি যে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কঠিনভাবে তাদের রাষ্ট্রদূতকে তলব করে এই জবাবদিহিতা চেয়েছে এবং পরবর্তীতে আরও কঠিনভাবে জবাব দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত থাকার এখানে দরকার নাই, আমরা সর্বত্র থেকে আমরা এখানে তাদেরকে তুলে দেবো ইনশাল্লাহ।